ছুঁই ছুঁই 9:30 বেজে গেছে দেখো। ঠিক আছে, আর আমাদের চলো দেখি কি করা যায় এখানে। বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো আজকে হচ্ছে মানডে, মানে সোমবার, আর আমার কিচেনের এই পরিস্থিতি দেখো। ঠিক আছে, রান্না বান্না এখনো কিছুই হয়নি, শুধু চাটাই খেয়েছি, আর ঘড়িতে বাজে সকাল 9:30। তো চলো এখানে দেখো, কখন করব রান্না জানি না। এখানে দেখো চাল ভিজিয়ে দিয়েছি। ঠিক আছে, আর হচ্ছে দেখো কালকে ছিল সানডে। তোমরা সবাই যারা আমার ব্লগ দেখো তারা জানো, কালকে কিন্তু এই রেসিপিটা আমি বানাবো বলে ঠিক করেছিলাম, বাট প্রচণ্ড গরম, বেলা হয়ে গেছিলো, তাই বানাতে পারিনি। তবে হ্যাঁ, আজকে কিন্তু এই রেসিপিটা আর ছাড়বো না। এইটা আজকে বানাবো, যেটা হচ্ছে কুমড়ো শাকের একটা চচ্চড়ি। ঠিক আছে, আর এদিকে দেখো সকাল সকাল কিন্তু অনেকক্ষণ আগেই এসেছে, এখন তো 9:30 বাজে। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঘড়িটা। আর এখানে কিন্তু মাছ এসে গেছে, দেখো কাটাপোনা মাছ। তো এই সমস্ত মাছগুলো এখন ধোবো, তার সাথে আছে দেখো মাছের ডিম। তো এটাও একটা রেসিপি বানাবো। তো রান্নাবান্না কিছুই হয়নি, তো চেষ্টা করছি যে সকাল সকাল রান্নাবান্নাগুলো একটু 12টার মধ্যে করে কিচেন থেকে বেরিয়ে যাব, তার কারণ প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। আর এখানেও বেশ কিছু মাছ আছে দেখো, এগুলো হচ্ছে পার্সে মাছ। তো জানি না এটা কি করব, তো সব মিলিয়ে এখন আমাকে রান্নাবান্নাটা করতে হবে। আর চলো তোমাদেরকে একটু ঘড়িটা দেখিয়ে দিলে কটা বাজে এখন। আমি কিন্তু কিচেনেই দাঁড়িয়ে আছি, আর হচ্ছে দেখো এই অবস্থা। আর ঘড়িতে এখন ছুঁই ছুঁই 9:30 বেজে গেছে দেখো। ঠিক আছে, আর আমার বাবু গেছে টিউশন, এখনও কিন্তু আসেনি। এর মধ্যে আমি বেশ কিছু কাজকর্ম গুছিয়ে নিয়েছি। তো চলো ডিরেক্টলি যাব আমার ঘরে। তো আমার ঘরের পরিস্থিতিটা কি চলো দেখিয়ে দিই। এই দেখো সমস্ত কাজ কিন্তু আমি গুছিয়ে নিয়েছি, আমার বেডরুমটা একদম ক্লিন করে নিয়েছি দেখো। আর ঘরটা যেহেতু ঠান্ডা আছে, তো ওর জন্য দরজাটাকে আমি বন্ধ করে রেখেছি। এসিটা এখন বন্ধ আছে, বাবু আসলেই এসিটা চালাবে। ঠিক আছে, আর বিশ্বাস করবে না, এই গরমে কিন্তু মানে বাইরে একদমই থাকা যাচ্ছে না। আর এই যে ফ্যানটা দেখছো, এটাকে বন্ধ করে দিয়েছি, কারণ ভীষণ ময়লা পড়ছে। ঠিক আছে, তো এই পর্যন্ত চলছে। তো সব থেকে বড় কাজ হচ্ছে এই আমার বেডরুমটা পরিষ্কার করা, তাই না? আমার নয়, প্রত্যেকেরই। সবাই চাই যে ঘরের কাজগুলো আগে গুছিয়ে নিই। তো মোটামুটি সব কিছু হয়ে গেছে। তো চলো এখন যাব আবারও কিন্তু কিচেনে। লাইটটা অফ করে দেব, তার কারণ লাইটটা জ্বললে না ঘরটা আবার গরম হয়ে যাবে। চলো বন্ধ করে দিলাম, তার সাথে দরজাটাও কিন্তু বন্ধ করে দিলাম। এখন আমার ডিউটি হচ্ছে কিচেনে। চলো দেখি কি করা যায়। এখানে বাবু টিউশন থেকে আসবে, এসে খাবে দুধ। আর এই যে প্যাকেটটা জাস্ট কেটেই রেখেছি, তো দুধটা জাল দেব। আর এদিকে দেখো মোটামুটি ভাতটা তো বসিয়ে দিয়েছি, ফুটেও গেছে। তো গ্যাসটা একটু সিমে করে দেব, আর ভাতটা হবে। আর মাছের ডিমের যে পকোড়াটা বানাচ্ছি, তো দেখো মানে এটাকে আমি খুব সুন্দর করে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। যেমন এর মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, অল্প একটু নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো সবটাই দিয়েছি। আর অল্প একটু বেসন আমি দিয়েছি, দিয়ে কিন্তু একটা ব্যাটার বানিয়ে কিন্তু পকোড়াগুলো করছি। বেসনটা এই কারণে দিয়েছি যাতে বড়াগুলো ছেড়ে না যায়, এর জন্য। তো এরকম পকোড়া কিন্তু বেশ ভালো লাগে। আর এদিকে দেখো মাছগুলো বেশ সুন্দর করে নুন হলুদ দিয়ে একটু মজতে দিয়েছি, মানে মাছের মধ্যে একটু নুনটা
না ঢুকলে না ঠিক মাছ ভাজার টেস্টটা পাওয়া যায় না। আর লাল লাল করে এখানে কিন্তু আমি পকোড়াগুলো ভেজে তুলে নিয়েছি। তবে এগুলো শুধুও খাওয়া যায়, অনেক সময় আমরা রেসিপি বানিয়েও কিন্তু খাই। আর এই তো দেখো সমস্ত কিন্তু আমি ভেজে নিয়েছি আর সুন্দর করে কিন্তু গুছিয়ে নিয়েছি। আর যে কোনো কাজ করার আগে এভাবে যদি গুছিয়ে পরিপাটিভাবে করা যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগে। বেশ কিছু টুকিটাকি বাজার দোকান নিয়ে একটু গুছিয়ে গেছিয়ে নিলাম। এরপর চলে এসেছি ছেলের জন্য আর আমার জন্য একটু ব্রেকফাস্ট বানাতে। তো সবটাই একা হাতে করতে হবে এবং সময়ের মধ্যে সেটাই কিন্তু কিছু করার নেই। কি করব, এক সময় অনেক কষ্ট হতো যে একা হাতে কিভাবে করব। আজ আর কষ্ট হয় না, জানো তো। সংসারটা গুছিয়ে করাটা আজ সত্যি কথা বলতে অভ্যাসেই পরিণত হয়ে গেছে। তার কারণ আমি জানি যে আমাকে রান্নাটাও টাইমে করতে হবে, সবাইকে দিতে হবে এবং টিফিন সেটাও কিন্তু দিতে হবে। কেউ আমাকে সাহায্য করার মতো নেই, মানে বিশ্বাস করবে না তোমরা, একটা পেঁয়াজ ছাড়িয়ে দেবার মতো মানে কেউ নেই যে আমাকে মানে দেবে। তবে হ্যাঁ, ছুটির দিনগুলো হয়তো হাজব্যান্ড আমার পাশে থাকে, একটু একটু আমাকে সাহায্য করে, কিন্তু বাকি দিনগুলো সবটাই কিন্তু আমাকে একা হাতে করতে হয়। এক সময় অনেক কষ্ট হতো, কিন্তু বিশ্বাস করবে না, আজ আর কষ্টকে কষ্ট বলে মনে হয় না। এখন কিন্তু সত্যি সত্যি মানে এই সংসারটাকে কীভাবে গুছিয়ে করতে হবে সেটা কিন্তু সত্যি আজ আমি শিখে গেছি। তো যাই হোক, এখানে দেখো ডিম পোচ করে নিয়েছি ছেলের আর আমার জন্য। ব্রেডগুলো একটু বাটার দিয়ে একটু জাস্ট হালকা করে একটু অবশেষে ফ্রাই করে নিয়েছি। আমি স্নানটা করে চলে এসেছি আর চানটা করে এত ভালো লাগছে যে কি বলবো। চান করা না করাটা একদমই সমান, কারণ এত গরম পড়েছে, বাপরে বাপ। দেখো যাবো, চলো ছাদে, অনেক কাছাকাছি করেছি, সেগুলো শুকোতে দেবো। আর মুখের মধ্যে একটু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি, তা না হলে তো মুখটা পুরো কালো হয়ে যাবে। এটা হচ্ছে কমফর্ট দিয়ে একটু ভিজিয়ে দিয়েছি। আর এখানে দেখো জামা কাপড়, এখানে দেখো জামা কাপড়। তো এই সমস্ত নিয়ে এখন আমি যাব ফাইনালি কিন্তু ছাদে যাব, এগুলো শুকোতে দেব, তারপর খাওয়া দাওয়া। তো দেখো সমস্ত জামা কাপড় ছাদে নিয়ে চলে এসেছি, কিন্তু একটা আমি হাওয়াই চটি করে নিয়েছি। মানে এত চারিদিকে রোদ্দুর ধুধু করছে, আমি তো ভাবছি কী করে এতগুলো জামা কাপড় শুকোতে দেবো, বুঝতে পারছি না। মানে রোদ্দুরে আসতেই ভয় লাগছে। তো কি করব, কিছু করার নেই, এত কাছাকাছি যখন করেছি তো সব কিছুটাই মেলতে হবে, রোদ্দুর হোক আর যাই হোক। আর ছেলে তো মোটামুটি নিচে এখন খেলাধুলা করছে, হাজব্যান্ডও চলে গেছে, আর শ্বশুরমশাই তো নিজে আর কি একটু রেস্ট নিচ্ছে। তো এই সব মিলিয়ে আর কি চলছে কাজকর্ম। আর এইগুলো এখন যদি মেলে দিতে না পারি তাহলে কিন্তু আর শোকাবে না। রোদ্দুর থাকতে থাকতে একটু দিয়ে দেওয়া ভালো, কিন্তু বিশ্বাস করো না, ছাদের মধ্যে পা দেওয়া যাচ্ছে না, পুরো পাটা মনে হচ্ছে কেটে নিয়ে নেবে, এতটাই গরম। তো চলছে। তো এরপর নিচে যাব, তারপর খাওয়া দাওয়া করব। আর চানটা করে সত্যি বলছি ভীষণ ভালো লাগছে, আর প্রকৃতিটাও বেশ ভালো লাগছে, কিন্তু রোদ্দুরে আসাটা একেবারে অসম্ভব ব্যাপার। তো যাই হোক, সবটাই অভ্যাস হয়ে গেছে সংসারের, মানে কি বলবো, গুছিয়ে সংসার করাটা, সমস্ত কাজকর্ম গুছিয়ে করাটা কিন্তু আজকে সত্যিই অভ্যাসে পরিণত হয়ে গেছে। দেখো সুন্দর করে সমস্ত জামা কাপড় মেলে দিয়েছি, তবে বেশি রোদ্রে রাখা যাবে না। তো বন্ধুরা, আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে।